আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? অবশ্য এই প্রশ্নটা করাটাও অবান্তর, কেননা এখন সময়টাই এমন যাচ্ছে আমরা শারীরিকভাবে সুস্থ থাকলেও মানসিকভাবে আমরা কেউই ভালো নেই। সবসময় একটা অজানা ভয় কাজ করছে আমাদের মধ্যে। কি হবে বা কি হতে যাচ্ছে আমরা আসলে কেউই জানি না। মহামারী এর আগেও অনেকবার হয়েছে, কিন্তু পুরো পৃথিবী একসাথে এমন স্থবির, বিভিন্ন দেশে প্রতিদিন এত মানুষের মৃত্যু, এমনটা কখনোই হয়নি। এই সময়টাতে আসলে আমাদের হাতে কিছুই করার নেই সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করা ছাড়া। এই অদৃশ্য করোনা ভাইরাস থেকে রক্ষা পাওয়ার জন্য পৃথিবীর প্রায় সব দেশের প্রত্যেকটা এলাকায় লকডাউন করা হয়েছে। আমরা সবাই হোম কোয়ারেন্টাইনে আছি। অনেকেই আমরা অস্থির হয়ে যাচ্ছি, বোর হয়ে যাচ্ছি বাসায় থাকতে থাকতে। যদিও ঘরে থাকাটা এই মুহূর্তে আমাদের জন্য বাধ্যতামূলক, নিজেদের স্বার্থেই আমাদের এটা করতে হবে। বাসায় আটকে আছি বেশ কয়েকদিন হয়ে গেছে, আরও কতদিন থাকতে হবে এভাবে আমরা কেউই জানি না। মানুষ যেহেতু অভ্যাসের দাস, সেহেতু নিজেকে অনেকটা অভ্যস্তও করে ফেলছি। আস্তে আস্তে সময়টাকে ভালোভাবে কাটানোর চেষ্টা করছি। কিছুদিন হলো একটা রুটিন মেনটেন করার চেষ্টা করছি, এতে কিছুটা হলেও নিজের মনকে অনেকটাই ভারমুক্ত আর হালকা মনে হচ্ছে। আমি কখনোই আর্লি রাইজার ছিলাম না। দেখা যেত ফজরের নামাজ পড়ে আবার ঘুমাতাম, কিন্তু এখন সকাল সকাল উঠতে বেশ ভালো লাগে। সকালে উঠলে সারা দিনটাকে ইউটিলাইজ করা যায়। সকালটা শুরু হয় ফজরের নামাজ দিয়ে, আলহামদুলিল্লাহ। তারপর একটু চেষ্টা করি এক রুকু করে হলেও কোরআন পড়ার জন্য। তখন যদি কোনো কারণে পড়তে না পারি, তাহলে দিনের যে কোনো এক সময় বাংলা অর্থসহ কোরআন পড়ি। সকালে আরেকটা যেটা করতে হবে সেটা হচ্ছে 2 গ্লাস পানি খেতে হবে। এটা শরীরের জন্য খুবই উপকারী। সারা রাতে আমাদের শরীরে যে পানির ঘাটতি তৈরি হয়, এই পানি সেই ঘাটতি পূরণ করে। এছাড়া আমাদের ত্বক, খাদ্যনালী, পাকস্থলীও ভালো রাখে। এরপর আমি একটু কালিজিরা খাই, 1 চিমটির মতো। এই কালিজিরাতে মৃত্যু ছাড়া 99টা রোগের ওষুধ আছে। লকডাউনের আগে নানান রকম কাজের চাপে বারান্দায় তেমন বসার সুযোগ পেতাম না। এখন একটু চেষ্টা করি গাছগুলোকে সময় দেওয়ার, গাছগুলোর সাথে কথা বলি, ওদের কথাও শুনি। বারান্দায় বসে একটু দোয়া দুরুদ পড়ি, ছোট ছোট যে জিকিরগুলো আছে ওগুলো পড়ি। সকালে আরেকটা যেটা করি, হালকা কুসুম গরম পানিতে লেবু আর মধু দিয়ে খাই। শরীরের ফ্যাট বার্ন করতে এটা বেশ উপকারী। দুটো খেজুর মুখে দিয়ে আমি আমার বাকি কাজগুলো সারি। এই খেজুর সারাদিন বেশ এনার্জি দেয়। আমি এই কোয়ারেন্টাইনের সময়টা বেশ পজিটিভলি নিয়েছি। আমার কাছে মনে হয় নিজেকে গঠনের এটা একটা ভালো সুযোগ হতে পারে সবার জন্য। ইদানিং মেডিটেশনের প্রতি আগ্রহ তৈরি হয়েছে আমার, যদিও এটা অনেক সাধনার বিষয়, আয়ত্তে আনতে আরও মনোযোগী হতে হবে। এখন বাইরেও যাওয়া হয় না, হাঁটাচলাও করা হয় না, তাই টুকটাক 5-10 মিনিটের এক্সারসাইজ করা যেতে পারে। আমি মাঝে মাঝে এটা করার চেষ্টা করি বাসায়। এরপর সকালের নাস্তা রেডি করে ব্রেকফাস্টটা সারি। এগুলো করতে করতে প্রায় 9টা বেজে যায়। 9টা থেকে 10টা 11টা পর্যন্ত যেটুকু সময় পাই, ওই টাইমটা নিজের কোনো কাজ থাকলে সেটা করার চেষ্টা করি। নতুন কোনো ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন আপনারা এই সময়, বা নিজের যে কোনো কাজ। অনেকের আবার অফিসের কাজ বাসায় বসেই করতে হয়, তারা এই সময়টা কাজে লাগাতে পারেন। বাড়িতে কিন্তু অনেক কাজ থাকে, একটু চিন্তা করলেই বের করতে পারবেন। যে কাজগুলো আপনি যখন প্রচণ্ড ব্যস্ত ছিলেন তখন করতে চাইলেও সময় পেতেন না, এখন সেগুলো করতে পারবেন। এরপর 11টা 11:30টার দিকে ঘরে যা আছে তাই দিয়ে হালকা পাতলা রান্নাবান্না করার চেষ্টা করি। আমি এই কোয়ারেন্টাইন টাইমটায় চেষ্টা করছি খাবারের আইটেমের পরিমাণ অনেকটা কমিয়ে আনতে, কারণ আমরা জানি না আমাদের সামনে কি ঘটতে যাচ্ছে, তাই আমাদের অনেকটাই সাশ্রয়ী হতে হবে। এই সময়টা আরেকটা কাজ করছি বলতে গেলে নিয়ম করেই, সেটা হলো সবাইকে নিয়মিত ফোন দেওয়ার চেষ্টা করছি। যোগাযোগ রাখছি যাদের সাথে অনেকদিন কথা হয় না, দেখা হয় না, যাদের সাথে এখন দেখা করাও সম্ভব না। আপনারাও তাদেরকে কল করতে পারেন, কথা বলতে পারেন। দেখবেন পুরনো অনেক স্মৃতি মনে পড়ে যাচ্ছে, তারাও খুশি হবে, আপনারও ভালো লাগবে। দুপুরের গোসল নামাজ খাওয়া শেষে কিছু সময় থাকে অলস ক্লান্ত দুপুর। এ সময় মাঝে মাঝে আমি রেস্ট নেই। আমার ছোটোবেলা থেকে অভ্যাস, বিশেষ করে ক্লাস 9-10-এ থাকতে আমি এ সময়টাতে সবাই যখন ঘুমাতো বেশ আয়েশ করে হুমায়ুন আহমেদের উপন্যাস নিয়ে বসতাম।
সেই গল্পের রাজ্যে কখন যে হারিয়ে যেতাম টেরই পেতাম না। অনেক দিন বই পড়া হয় না। এবার বইমেলা থেকে কিছু বই কিনেছি। পুরনো কিছু বই ছিল পড়া হয়নি, সেগুলো আবার নতুন করে পড়া শুরু করেছি। মাঝে মাঝে এই দুপুরে বাসায় যে পুরনো জিনিসগুলো আছে সেগুলোকে কাজে লাগাই, নতুনভাবে সাজানোর চেষ্টা করি, আঁকাআঁকি করি। আসলে আমরা যখন বেশি অলস সময় কাটাই তখন আমাদের মাথায় নানান রকম দুশ্চিন্তা ভর করে। এই দুশ্চিন্তাকে মোটেও প্রশ্রয় দেওয়া যাবে না। যদি আমরা এটাকে প্রশ্রয় দিই আমাদের মন খারাপ হয়ে যাবে, আমরা বেশি অসুস্থ হয়ে যাব। তাই নিজেকে যতটা সম্ভব ব্যস্ত রাখতে হবে। এই সময় আপনারা কিছু গাছ লাগাতে পারেন, যেমন আমি এই সময় পুঁইশাক খেয়েছিলাম, তো সেটারই ডাল লাগিয়ে রেখেছি। কিছু আলু থেকে শিকড় বের হয়েছিল, সেই আলুও টবে বুনে রেখেছি, পরে এগুলো খাওয়া যাবে। বিকালের দিকে একটু ছাদে হেঁটে আসা যেতে পারে। এখনও মানুষজন তেমন নাই, বায়ু দূষণও নাই, প্রাণ ভরে নিঃশ্বাসও নিতে পারবেন। আমি যেখানে থাকি সেখানে আল্লাহর রহমতে বেড়াল কুকুরদের খাবারের অভাব হয় না, কিন্তু এই সময়টায় ওদেরও অনেক কষ্ট হচ্ছে। আপনাদের যদি সম্ভব হয় আশেপাশের এই অবলা প্রাণীদের একটু খাবার দিতে পারেন। সন্ধ্যার দিকে একটু হেলদি ভিটামিন সি জাতীয় খাবার খাওয়ার চেষ্টা করি। এই খাবারগুলো খাওয়া খুবই জরুরি এ সময়। রাতে একটু ফ্যামিলি মেম্বারদের সাথে মুভি দেখি বা কোনো কাজ থাকলে সেটা করি। যেহেতু সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করছি, তাই একটু তাড়াতাড়িও ঘুমাতে যাই, অবশ্যই মোবাইলটা রেখে, কারণ মোবাইল নিলে আর ঘুম আসবে না। মাঝে মাঝে রাতে উঠে তাহাজ্জুদ পড়ার চেষ্টা করি, আল্লাহর কাছে প্রার্থনা করি যেন সব ঠিক হয়ে যায়। এভাবেই আবার সকাল হয়, নতুন দিনের শুরু হয় নতুনভাবে, নতুন কিছুর প্রত্যাশায় থাকি যে আবার সব ঠিক হয়ে যাবে, পৃথিবী আবার তার আগের গতিতে চলবে। সামনেই পবিত্র রোজা শুরু হতে যাচ্ছে, আশা করি খুব তাড়াতাড়ি সব ঠিক হয়ে যাবে। রোজায় আমি কিভাবে আমার রুটিন মেনটেন করছি সেটাও সম্ভব হলে দেখাবো। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন, একদমই মন খারাপ করবেন না। ঘরে থেকেই নিজেকে নতুনভাবে তৈরি করার চেষ্টা করুন। যখন আমরা আবার আমাদের পৃথিবীকে ফিরে পাবো, আপনিও যেন নিজেকে নতুনভাবে আবিষ্কার করতে পারেন।